টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা এবং গাছের বেলপাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পক্ষের অন্তত 7 জন আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বেলা 12টার দিকে উপজেলার ভাদ্রা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম রাজীব হোসেন। তিনি উপজেলার ভাদ্রা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলম মিয়ার ছেলে এবং ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি। নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম জসিমউদ্দিন জানান, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজীবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সেই জের ধরে বিরোধপূর্ণ জমিতে একটি বেল গাছ থেকে বেলপাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজীবকে কোপাতে থাকে। এ সময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজীবকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওসি জানিয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিরা হলেন ভাদ্রা গ্রামের কলিমুদ্দিনের দুই ছেলে আজাহার এবং পলাশ। পলাশ ও আজাহারের দুই ছেলে রুবেল ও শান্ত। রুবেলের স্ত্রী বৃষ্টি এবং আজাহারের স্ত্রী শিল্পী।